যাও যাও কে রে এই পিটাও কে যাও গা মনে না যাও গা খারইছি এই যে টান দে তুলুন না বুঝছার তুলি আমি তুমি খেল যাইয়ে নাও ভক্ত করে ফুটি তুলতাছি না ও চুমুন তাহলে হাতি দেখাই রে তুমি চুমুন করবে দুম আছে উড়ামো আর যে সুন্দর গুড়া ফুটি তুলতাছি হ্যাঁ তাহলে মনে করবে আমি শেষ ওর আগে তুই হালাইস ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ডুব দাও দেখি কালাম কলি এই মেডিয়াল অডিয়েন্স ও আডার বস্তা খুলেছি যা কিছু আডা ছিল রুটি বানাইছি আরে তুই সাদা খা দাদা অডিয়েন্স আইগাও মেডিয়াল বাদ অডিয়েন্স আইগাও দাদা কে রে কুকুর তো ডাকতাছি এটা না কুয়া শালা মনে মরছে তারপরে তুলে কামটা শেষ দেই খারাপ ও খারাপ কিবা করে আটকাই নে তোর রুচি সুতরানের ফুলা বলে যে বই হাঁটছিল আমি আমার সুতরানের ফুলা কইলে ভুল করছি ওই যে আমার ফুলারে বকা দিতে দিতে কি কইছো এটা কোন যায় এটা কোন যায় তোমার তো কুজাতের বংশের মধ্যে কোন যায় এই যে হুন আমার যদি কুদাতের বংশতে হয় পিছন কিন্তু তুইও পাচ্ছ আগো বাবা তোমাকে মেয়ে নিছে পিছন বালা অস্ট্রেলিয়ার পিছন এটা দে ধরে গাড়ি তো দেখো তোরে মইনা হাঁটছিলাম এই যে হুন নৌকায় যেটা কিছুই নাই নৌকার মধ্যে এখানে ঘুনে নুনা পানি খাইয়ে ইদারে মনে করে খারপা ঢুরপা কইরা হালাইছে বুঝছ ও ভাই ধরো গাব গাড়ি দিয়া নয় আজকে তাহলে নৌকাটা সাজানো ধরুন লাগে তাই না হ্যাঁ তাহলে সাজানো রেডি কর্ণের মাছি কর্ণের মাছি আমার কাজের কি করেছো কমপ্লিট নমস্কার নমস্কার কারণ বইটা তুলে নই কর্ণের মাছি আমার কাজের কি করেছো হাইডা হালাইছি তার মানে শেষ দিছি আমার চতুর্দিকে মধুঘর তৈরি করে এবারে 14 দিকে মধুঘর তৈরি করে মনে করো যে তখন খারাপ করে রাখছি তো হচ্ছে কিরম হচ্ছে তো হচ্ছে ভালো আচ্ছা পাচ্ছে এই যে সদাগর মশাই এই যে দেখেন আপনি 14 দিকে মধুঘর এই যে নৌকা কাঠের মধ্যে বাইন্ধে রাখছি কে হচ্ছে দেখুন কর্ণের মাঝি আবার তরিতে কাপ কাহিনী লাগিয়েছো হ্যাঁ তরিতে কাপ কাহিনী লাগিয়েছি আঙ্গন মুছো না জল তো আবে না তো না চলছে আপু না এই যে তেনা থুইতিছি না তেনা খালি হুইছে ফালাবো কর্ণের মাঝি বলেন তোমাদের আরেকটি কাজ করতে হবে আবার কি কাজ করে রাখবো এক কাজ করছি এই চাইটা নাতি নইছে কর্ণের মাঝি মারানের ফুলা তো মানুষ জগতে ধরা দামে তোমরা মাঝি ছাড়া আর তো কেহ নেই নাই তাই তোমরা আমার সঙ্গে একযোগে 12 বছর ছেড়ে বাণিজ্যে যাত্রা করতে হবে যাবি সদাগর মশাই যাবি আচ্ছা বলো আমি আপনার শর্তে রাজি আছি কিন্তু আমার একটা শর্ত আছে আমার শর্ত হইল কয়টা টাকা দিবেন কইয়া নুন কর্ণের মাঝি বলেন তোমরাই বলো তোমাদের কত দিতে হবে প্রথমে দিবেন 100 জোড়া ফাড়ি তার মানে বলি দেন না কোনা কেন ওই যে যাত্রা শুভ কুশুভ আছে না সদাগর মশাই গো আচ্ছা আমার একটা কথা আছে আবার তোমার কি কথা এই যে আমার নাতিনে যে 100 পাটি চাইলো হ্যাঁ নগে 15টা পাটা দিবেন এই 15টা পাটা যদি না দেন তাহলে আমি যাবো না এই পাটি ট্যাকেল দিব কেন আরে কর্ণের মাঝি শালা কুনুকার কথা কুনুকা কইছে দেখছ তোমরা কি ভেবে দেখেছো পাঠি থেকে কোনো পূজা হয় না ও পাড়ি দে পূজা না ফাড়া না তো এই যে পাটা না ফুল পাটি দিয়ে পূজা ছোট করে পূজা করছে এই চুপ থাকতে কর্ণের মাঝি সদাগর সাহেব তোমাদের দেওয়া হবে আরেকটা কথা আছে আবার কি কথা ও হানা মনে করেন আপনার কাছে এনে হাম নাম নেই কোন কয়টা টাকা দিবেন ও তোমাদের বেতন কত দিতে হবে হ্যাঁ বেতন কর্ণের মাঝি বলেন তোমরা যদি যাও 1 বছরের জন্য আমার বাতিত হয়ে 12 বছরের জন্য বাণিজ্য করে দেই আমি ভগবান কি করে বলেছি তোমাদের দুজনকে আমি 2 লক্ষ টাকা বলছি 2 লক্ষ
তিনটা রাইখা দেয় এই যে সদাগর বাচ্চা শুনুন ওই জম্বুরা আপনি যে 2 লাখ টাকার কথা কইলেন না হ্যাঁ এই যে কালকে আগে দিন আমার কানা ফুলাটা আছে না কানাটা ফুলাটা মার্বেল খেলে গাঁটি দিচ্ছে 2 লাখ টাকা ওগো করদের মাঝি ফুলা ভিক্ষা করে সদাগর 2 মশাই লক্ষ টাকায় এক পেক আকিস বিড়ি পাওয়া যায় না না তারপরেও 3টা রেখে দেয় রেখে দে 3 লাখ আর একটু নিসমিয়া হন তাহলে 3 লক্ষ না না কমাইলো না বাড়াইলো আমার মনে হয় কমাইছে কমাইছে নসে জায়গা কাম করছে তোমাদের 4 লক্ষ দেওয়া হবে সদাগর মশাই আচ্ছা বলো বারবার কোহাবো না আপনার পয়সা না বাইরে হবো না বুঝতেছি বুঝছেন আন্নের বাপে বাকি রাখবো ঠকাই দমক দিতে তো নিয়ে আপনি তো নারী দিলা এই নাতিন নাতিন রে দেখ সাইড দিছি হেই আইকে দিব আমি আচ্ছা কাম শেষ করে নই করদের মাঝি বলেন বলো তোমাদের কত দিতে হবে না না মিল করে সামু বেমিলে সাহামু না আচ্ছা ইনু আমাকে দুজনেরে পাঁচিকা দেখতে জন রাখবো আরে করদের মাঝি বলেন পাঁচিকা 1.5 টাকা নয় 2.5 টাকা হয় এই রে শালার কপাল রে মনে করছিলাম যে আপনি লেখাপড়া করছেন না হান্দি তাও হিসাব জানুন না তার মানে আপনি লেখাপড়া করুন নি তো তোমরা করেছো আমি করছি কোন কলেজে ওই যে ঢাকা জগরবা কলেজ বুঝছে কোনো আসিলাম ঢাকা জগরমা কলেজ নয় তাইলে ঢাকা জগন্নাথ কলেজ আমরা উড়াই যাই এই সুইপার ভর্তিতে আসিলাম এই কারণে অঙ্কে কাঁচা রয়েছে অঙ্কে কাঁচা হলো হিসাব ঠিক আছে ওকে করদের মাঝি বলে তোরা তো ঘাটের বোকা মাছি হ্যাঁ সারা জীবন বোকাই রয়ে গেল হ্যাঁ বেশি তাইলে বুক আন্নার কথা রাতে ওইটা তাইলে ভালো আসিলাম বুকা এই ছালাই না বুকা আমি বুকা তো আমি ওকে করদের মাঝি ওর পায়ে টেনাবার মেয়ে বিয়া দিয়ে ভুল করছি এই খাচ্ছেনের বাচ্চা এ বাকুরে বাচ্চা বেতন চা পাঁচিকা চাইনি এটা চাওয়া চাতে রে না না তোমার জন্ম তো হয়েছে মনে করো বাংলায় আমার জন্ম ডিজিটালে আমার হিসাব তুমি বসবা না হুদে বক করিও না তাহলে তার করদের মাঝি বলেন তোমাদের বাঞ্ছিকা 10 টাকা দেওয়া হবে আমার সঙ্গে তো বসে বাড়ির বর্ষের জন্য বাণিজ্য যাত্রা করতে হবে ঠিক আছে যাও করদের মাঝি সদাগর মশাই আপনার সাথে আগে যুগ 12 বছরের জন্য যেতে হবে বাণিজ্য করতে ওগো সদাগর মশাই আমরা কি পারবো আগে যুগ 12 বছরের জন্য ওই কারিগর সাগরে বাণিজ্য করতে ভগবান যদি কৃপা করে আমাদের বাণিজ্য যাত্রা সফল হবে যাও করদের মাঝি তোমরা গৃহ দামে থেকে বিদায় নিয়ে এসো আমি যাবো আমার সনেকার কাছ থেকে যেমনি ভাবে হোক না কেন আমার সনেকার কাছ থেকে 6টি সন্তান নিয়ে আমি বিদায় নিয়ে আসবো আমার সে বাণিজ্য যাত্রা করতে ঠিক আছে সদাগর মশাই আপনি যখন এত করে বলছেন আপনার সাথে যেতে হবে এক যুগ 12 বছরের জন্য ওই কালিদর সাগরে বাণিজ্য করতে ওগো সদাগর মশাই তাহলে আমরা গৃহ থেকে একটু বিদায় নিয়ে আসি সদাগর হ্যাঁ, মশাই করদের মাঝি আসি সদাগর যাও মশাই তোমরা গৃহ দামে থেকে নমস্কার বিদায় নিয়ে নমস্কার নমস্কার নাতিন যে সময় পাইছে 2 ঘন্টা ঘর সংসার করা হবা যাও তাড়াতাড়ি যাও এই নাতিন আরে চুপ করে নি বেটা তাড়াতাড়ি নগি আয় এটা আইসা দিলে মনে হয় সাদা রাখাইছে ওগো ঠাকুর জানি না কি অপরাধ তোমার কাছে করেছিলাম যার কারণে তুমি আমার স্বপ্ন যুগে আদেশ করলে আমি তোমার আদেশে মাথায় নিয়ে আমি চলে যাচ্ছি আমার বুকের মালিক 6টি সন্তান নিয়ে তোমার বন্ধু হয়ে বানিশ করে দে ওগো ঠাকুর তুমি আমার সহায় থাকো ঠাকুর তুমি আমার সহায় থেকো। আমি কি ভাবছি আমার যে যেতে হবে আমার সনেকার কাছে যেমনি ভাবে হোক না কেন আমার বুকের মালিক 6টি সন্তান নিয়ে আমার যে বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করতে হবে আমি আমার সনেকাকে একবার স্মরণ করে দেখি সনেকা ওগো সনেকা ওগো আমাকে ডেকেছি সনেকা কিছু বলবেন তোমাকে একটি কথা বলবো সনেকা কি কথা গো ওগো সনেকা তুমি পারবে কি সে কথাটি সহ্য করতে কেন পারবো না ওগো সনেকা আমি গৃহদামে ঘুমিয়েছিলাম কে যেন স্বপ্ন যুগে ডেকে ডেকে বলছে ওরে চাঁদি সদাগর তুই তোর বুকের মানিক 6টি সন্তান নেই আমার আদেশ মাথায় নে 12 বছর যেন রওনা দেশে কালিদর সাগরে যদি আমার কথা করে সবার দাদা রাজ্য মাঝ করিব ভালো বানাও 12 বছর কাটাইব না
না গো, আমি পারবো না। আমি আমার 6টি সন্তান বিদায় দিয়ে মা হয়ে প্রাসাদে একা একা কেমন করে থাকবো ওগো সনিকা, আমি যে পারবো না গো, আমি যে পারবো না। আমি যে সদাগর বংশের জন্ম, বাণিজ্যে যাওয়াই যে একমাত্র কাম্য। তুমি আমার যাত্রা পথে বাধা দিও না সনিকা। যাও, তোমার বুকের মালিক 6টি সন্তানকে বাণিজ্যের কাজে সাজিয়ে দাও। ঠিক আছে, নারী হয়ে জন্ম নিয়েছি, স্বামীর আদেশ আমার পালন করতেই হবে। ওগো, আপনি একটু অপেক্ষা করি। আমি আমার 6টি সন্তান বাণিজ্যের পথে আমি এখনই সনিকা, তোমার বুকের মালিক 6টি সন্তান বাণিজ্যের সাজে সাজিয়ে দাও। ওগো ভগবান, জানি না কেন তুমি আমাকে স্বপ্ন যুগে আদেশ করলে। দুলাল ভাই, ওগো ঠাকুর, দুলাল ভাই, আমি আমার বুকের মালিক 6টি সন্তান নিয়ে এই কামা ভাই, বাণিজ্যে যাত্রা করো কামা ভাই, রবিশ বাজো। তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। দাদা সনিকা, এই কেমন ভাই, এই আপনি কোথায়? দাদা, আমার সনিকা গিয়েছে, এখন পর্যন্ত ফিরাচ্ছে না। তবে কি সনিকা আমার সাথে ছলনা করেছে? দাদা, সনিকা তো আমার সাথে ছলনা করতে পারে না। দাদা, সনিকা কেন আসছে, এত বিলম্ব হচ্ছে? ওগো সনিকা, আমার যে যাবার সময় হয়ে গেছে। আমার 6টি সন্তান নিয়ে এসেছ। হ্যাঁ, আমি আমার 6টি সন্তান সাথে এসেছি। ওগো সনিকা, এবার তুমি আমার বুকের মালিক 6টি সন্তানকে আমার 14টিকা মতো ঘরে তুলে দাও। ওগো, একটি কথা বলবো। বলো সনিকা। 6টি সন্তানের মাঝে একটি সন্তান আমার কাছে রেখে দাও। না সনিকা, না, এই কথা শুনলে ভগবান আমাদের যাত্রা সফল করবে না। লতিফ ভাই, তাই তুমি তোমার বুকের মালিককে হাসি মুখে বিদায় করে দাও। তাহলে আজ সন্তানে মা ডাক হতে বঞ্চিত হয়ে না গেল। সনিকা, না। কি আমাকে মা বলে ডাকবে গো? ওগো সনিকা, ও ভগবানের কাছে প্রার্থনা করো। ও ভগবান যদি কৃপা করে, তোমার বুকের মালিক তোমার কাছে ফিরে আসবে। ঠিক আছে, এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও। আমি আমার 6টি সন্তানের বিদায় দিয়ে খাই বসে বসে কাঁদব আর বলবো, গো ঠাকুর, আমার 6টি সন্তান তুমি ভালো রেখো। আমার বুকের মালিক আমার বুকে ফিরিয়ে দিও ঠাকুর, ফিরিয়ে দিও। এবার তুমি আমাকে বিদায় করে দাও। ওগো, আমি তো মা হয়েছি গো। সনিকা, কোন মাইকে ধৈর্য ধরতে পারে 6টি সন্তান বিদায় দিয়ে? ওগো সনিকা, তুমি যদি আমার যাত্রা মানে আপনি আখি জল ফেলে আমার আজ থেকে পিছল করে দাও, তাহলে ভগবান আমাদের যাত্রা সফল করবে না। ওগো, আমি কেমন করে থাকবো গো? বাবারে, বাবারে, তোরি চোখের জলে চলে আইরে বাবা বুকে তোরে
দেখা জানি না কি আমার তুই চোখে জলে বাজলাম বিচল আবার যদি না হয় দেখা এতিম হয়ে যাব একা আবার যদি না হয় দেখা এতিম হয়ে যাব একা দেখা কি শুনে জানে না কি বাবা রে ও সারিকা এই কান্দুস থেকে ওগো সারিকা তুমি যদি এমনি ভাবে তাহলে আমাদের যাত্রা ওগো হবে না। ওগো ওগো নেশালি তুললে জানো নাকি হ্যালো সারিকা ভিডিও কে দিও না বুঝলে ওগো সারিক ওগো এবার তুমি আমাকে বিদায় করে দাও। হ্যাঁ গো আমি বিদায় করে দিব ওগো মাঝি ভাই বলুন সদাগর মশাই এবার তুমি ফাইলের কাটা শক্ত করে ধরে রওনা দাও সে বাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে সদাগর মশাই আমরা হাইলের কাটা শক্ত করে ধরে তারপর রওনা দিব সেই কালিদর সাগরে হ্যাঁ যাচ্ছি আমি সবাই মাঝি বলুন সদাগর মশাই এবার গুনগুন গান গেয়ে হ্যাঁ রওনা দাও সে কালীদর সাগরের উদ্দেশ্যে। ঠিক আছে সদাগর মশাই আমরা ঘুম ঘুম গান গাই রওনা দিলাম সেই কালিদর হ্যালো সাগরে হ্যালো 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 মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার বাগানা ওরে আজি গায়া যাও রে আজি
মাঝি ভাই, বলুন সদাগর বাসায়। এবার আমরা কোথায় এসেছি? এই তো সদাগর বাসায় আমরা কালিদার সাগরের মাছ পথে এসে গিয়েছি। ওগো মাঝি ভাই, বলুন। কালিদার সাগরে মাছ পথে থাকলে তো চলবে না, নৌকা কিনারায় চাপাও, এখানে নগে গাড়ো, আমরা এখানে বিশ্রাম নাও, আমি আমার 6টি সন্তান নিয়ে একটু বাণিজ্য করে আসি। ঠিক আছে সদাগর বাসায়, ওই তো দেখা যাচ্ছে সোনালী দ্বীপ, ওই দ্বীপে আমরা জাহাজ বেরিয়ে নিচ্ছি।